কোর কমিটির বৈঠক শেষে রানা সিং বললেন, লাভপুরের যে হাতিয়ার গ্রাম আছে সেখানে বারবার এই ধরনের ঘটনার অভিযোগ এসেছে। ওখান থেকে বিভিন্ন অ্যান্টি সোশ্যাল সমাজ বিরোধী ক্রিমিনাল উঠে আসে, পুলিশ ব্যবস্থা নেয়, কিছুদিন ঠিক থাকে, তারপর আবার হয়। এগুলো সমাজ বিরোধী কার্যকলাপের মধ্যে যদি কেউ রাজনীতির রং করতে চায়, এটা তাদের বিষয়। বলবেন এই বিষয়টা এবার বলবো। লাভপুরে হাতিয়া গ্রাম বরাবরের সমাজ বিরোধী কার্যকলাপ এবং অশান্তি সৃষ্টি করা একটি জায়গা। এটা আমাদের সাথে আপনারা যারা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন আপনারাও জানেন। ওই হাতিয়া গ্রাম একটা বর্ডারিং গ্রাম, তার থেকে 1 কিলোমিটারের মধ্যে সাঁইথিয়া থানার এলাকা শুরু হচ্ছে। একদিকে ময়ূরেশ্বর, একদিকে মুর্শিদাবাদের বড়ুয়া। বারবার ওখান থেকে অভিযোগ এসেছে হাতিয়া গ্রাম থেকে যে সেখানে বিভিন্ন অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল সমাজবিরোধী অ্যাক্টিভিটি হয়। পুলিশ ব্যবস্থা নেয়, কিছুদিন ঠিক থাকে, তারপরে আবার হয়। গতকালের ঘটনাটা সম্পূর্ণ সমাজবিরোধী কার্যকলাপ। এর মধ্যে যদি কেউ রাজনৈতিক রং চড়াতে চায় সেটা তাদের বিষয়, কিন্তু যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা সমাজবিরোধী এবং এই সমাজবিরোধীদের বিরুদ্ধে পুলিশকে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। পুলিশ আগেও ব্যবস্থা নিয়েছে, ভবিষ্যতেও নেবে। দীর্ঘক্ষণ পুলিশ যায়নি বলে অভিযোগ করছে গ্রামবাসীরা, দীর্ঘক্ষণ গ্রামের মধ্যে মৃতদেহ পড়েছিল। রাতের ঘটনা, যেটুকু আমি স্থানীয় সূত্রে খবর পেয়েছি। এছাড়া আপনারা জানেন যখন পুলিশকে যেতে হয়, যে তার কাছে খবর পায় যে কোনো ইনজিওর্ড আছে বা কোনো কেউ মারা গেছে, অ্যাম্বুলেন্স, বডি তোলার লোক, এই সমস্ত কিছু সংগ্রহ করে যেতে হয়। কারণ এই ঘটনার পর পুলিশ যখন সেখানে গেছে গোটা গ্রাম পুরুষ শূন্য হয়ে গেছে। ফলে পুলিশকে 2 থেকে 3টে অ্যাম্বুলেন্স, লোকজন, যাতে করে সেই বডিদের বা যারা আহত নিহতদের তোলার জন্য, হয়তো তার জন্য একটা সময় গেছে। তো পরবর্তীকালে পুলিশের যা যা করণীয় সব কিছু পুলিশ করছে। আশা করব পুলিশ এই ব্যাপারেও যথেষ্ট কড়া পদক্ষেপ নেবে। ওরা বলছে সবাই তৃণমূল কর্মী। হ্যাঁ, আমার লাভপুর বিধানসভা